কিন্তু বলেছেন যে যারা ভোট দিবে নতুন ভোটার তাদের বয়স 18 থেকে কমিয়ে 17 করা যেতে পারে এবং এটি হলে এই তরুণদের এক ধরনের তাদের যে চয়েস সেটি প্রতিষ্ঠা হবে। আজকে এটার প্রেক্ষিতে বিএনপির মহাসচিব তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে এই যে নতুন এটা এক ধরনের তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এটার নির্বাচনকে বিলম্বিত করার এক ধরনের পায়তারা বা কৌশল হতে পারে। কারণ নতুন ভোটারদের যদি সংযুক্ত করতে হয় ভোটার তালিকা আবার নতুন করে করতে হবে, সেটাই আরো 1.5-2 বছর লেগে যেতে পারে এবং এটা ভোটকে বিলম্ব করার এক ধরনের কৌশল হিসেবে কেউ এটা মনে করছেন। তো এবং আপনি কি মনে করেন যে আসলে এই যে কিংস পার্টির কথা আমরা শুনছি যে বর্তমান যে উপদেষ্টাদের ছত্রছায়ায় অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির নামে যে কাজগুলো চলছে, তারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা পার্টি গঠন করতে চায়, তৃণমূল পর্যায়ে তারা গণসংযোগ শুরু করেছে এবং তাহলে পার্টি গঠনের জন্য তাদের অনেক সময় দরকার, ফলে সরকার সেই সময়টুকু কৌশলে আসলে তাদেরকে দিতে চায়, এরকম একটা পারসেপশন আছে। ফলে যদি কিংস পার্টি দিয়ে তৈরি করা হয় তো তাহলে তো একই ঘটনা, তাই না? যে অতীতের সরকারগুলো কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। কিংস পার্টির ইতিহাস বেশ দীর্ঘ বাংলাদেশে। আমি এর মধ্যে সম্প্রতি আমার একটা লেখায় উল্লেখ করছি, কিংস পার্টির ইতিহাস খুব দীর্ঘ বাংলাদেশে। আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পাকিস্তানের যখন প্রেসিডেন্ট হলেন, তার আগে উনি মুসলিম লীগ ভেঙে আরেকটা মুসলিম লীগ করেছিলেন, কনভেনশন মুসলিম লীগ হিসাবে। ওইটা 1 নম্বর কিংস পার্টি আমাদের দেশের জন্য, আমাদের সাবেক দেশ পাকিস্তান। স্বাধীন বাংলাদেশে প্রথম কিংস পার্টি হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল, বঙ্গবন্ধু যেটা করেছিল ক্ষমতায় থেকে। তারপরে কিংস পার্টি হলো আমি যে দলটা করতাম, বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থেকে সেই দলটা করেছিলেন, ওয়ান কাইন্ড অফ কিংস পার্টি। জাগদল পরে বিএনপি। হ্যাঁ, জাগদল তারপরে বিএনপি। আচ্ছা, তারপরে ধরেন এরশাদ, জনদল, তারপরে জাতীয় পার্টি। এটা দুটো কিংস পার্টি। আর 2007 সালের পরে তো কিংস পার্টির অভাব ছিল না। আবার এরশাদের আমলে আরো কিংস পার্টি ছিল, ফ্রিডম পার্টি, প্রগস, এগুলো সব ক্ষমতার ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতা হয়েছিল। তো এই সরকার আমলে এক ধরনের কিংস পার্টি, আমি মনে করি এটা কিংস পার্টি। শুনেন, কিংস পার্টি কিন্তু চেষ্টা চলছে। যেই কটা নাম বললাম তাদের মধ্যে কিছু কিছু কিন্তু হারিয়ে গেছে একদম, আর কিছু কিছু বিলুপ্ত হওয়ার পথে, যেমন আসেন। জি, না আপনি বলুন। আচ্ছা, তা এখন এই কিংস পার্টি এই যদি হয়, কিংস পার্টি না নতুন কোন দল যদি হয়, আমি কিংস পার্টি বলবো না। না, কিন্তু সেটি যদি সরকারের ছত্রছায়া বা তার প্রত্যক্ষ সরকারের তত্ত্বাবধান বা পৃষ্ঠপোষকতা হয় না পাওয়া পর্যন্ত আমি অভিযুক্ত করবো না এই জন্য যে তারা যদি একটা দল করতে চায় করুক না। আর এই 17 বছর যেটা, এটা আমি ভাই সাপোর্ট করতে পারবো না। কারণ এমনিতে আমাদের ছেলেপেলেরা ইস্ত্রি পাকা, তার মধ্যে 17 বছর বয়সী পোলাপাইন যদি ভোট দিতে শিখে ভোটাধিকার পেয়ে যায়, তাহলে এটা ভালো হবে বলে মনে হয়। এই ইস্তে পাকারাই কিন্তু আপনার 5ই আগস্ট তৈরি করেছে না, ওরা কিন্তু সব 20-21 বছর, ইস্তে পাকারাই 20 থেকে 30 বছর বয়সী। আপনি কি বলেন? আপনি 17 বছর বয়সে তো ইন্টারমিডিয়েট পাস করে না। আপনি 18 বছর আছে, সমস্যাটা কি? 18 বছরে তো কয়েক কোটি লোক এখনো ভোটার হয় নাই, তাদের ভোটার বলেন। তাহলে ডক্টর ইউনূস তিনি এই ধরনের প্রস্তাবটা কেন দিলেন যে এই ইস্তে পাকাদের তিনি কেন ভোটাধিকার দিতে চান? ওনার মতো লোকের কাছ থেকে এই প্রস্তাব আমি আশা করি নাই। জি, ডক্টর এটা সাপোর্ট করব। ফখরুল ইসলাম আলমগীরের কনসার্নটাকে আপনি নেবেন যে আসলে এর মধ্যে নতুন ভোটার তালিকা নির্মাণের প্রক্রিয়া এবং সেটা নির্বাচন পিছিয়ে যাবে, বিলম্ব হতে পারে। আমার কথা হলো কি, যে প্রথমেই ওনাদের উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যখন বসছিলেন প্রথম, যে আমরা 3 বছর সময় আমরা সংস্কার করবো, প্রথমে যদি টাইমটা নিয়ে নিত যে আমরা 3 বছর লাগবে, তাহলে কিন্তু এত কথা হতো না। আমরা শিগগিরই করবো, সংস্কারের পরেই নির্বাচন, এত কথা বলার দরকার ছিল না। এটা একটা ভুল করছে এই সরকার। প্রথমেই 3 বছর সময় নিয়ে নিবে, আমরা 3 বছরের মধ্যে সব ঝামেলা শেষ করে ক্ষমতা আপনাদের হাতে দিয়ে দেবো, মানে জনগণের হাতে দিয়ে দেবো, তারা ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবে।